হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আমি খুব ভালো আছি। আর আজকে আমি তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার চ্যানেলের আর একটা নতুন ব্লগ। আর হ্যাঁ, রিয়া উইথ অপূর্ব চ্যানেলে কিন্তু তোমাদের প্রত্যেককে অনেক 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 ওয়েলকাম। আজকে দেখে বুঝতেই পারলে ওয়েদারের এই অবস্থা, আর যাব বিয়ে বাড়ি। আর এটা হচ্ছে আমাদের তরফ থেকে বন্ধুর জন্য স্পেশাল গিফট, দেখে বুঝতেই পারছো আশা করি। তো রেডি সেডি হয়ে গেছি, বন্ধুরা সবাই ওয়েট করবে থ্রিতে আমার জন্য। আর আমি আপাতত বেরোবো, একটু তাড়াতাড়ি বেরিয়ে পড়ছি, কারণ আমার এখান থেকে ঠাকুরপুর পর্যন্ত যেতে প্রায় 1 ঘন্টা মতো লাগবে। 1 ঘন্টা না হলে 8 ঘন্টা তো অবশ্যই লাগবে। তো বান্ধবীর বিয়ে, আর ওয়েদার তো সকালবেলা দেখালাম কী অবস্থা। তো ইন্টারেস্টিং একটা ব্যাপার, রাস্তাঘাটে যখন তখন বজ্র বিদ্যুৎ সহ বৃষ্টিপাত হতে পারে, কোনো ধারণা নেই, নিশ্চয়তা নেই। তো আমাকে কেমন লাগছে তোমরা সবাই জানলেও। বিছানাটাকে গুছিয়ে গেলাম, আমরা জানি মেকআপ আগে বিছাতে হয়, বাট স্টিল আমি আজকে বিছানাটা গুছিয়ে গেছি। 3 পর্যন্ত না পৌঁছতে মাথার উপরে বললাম না ঝড় বৃষ্টি নিয়েই বেরোচ্ছি। দেখো, প্রচন্ড বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টি হচ্ছিল। আর আমরা বন্ধুরা দাঁড়িয়েছিলাম, গাড়ি পাচ্ছিলাম না, বিয়ে বাড়ির মণ্ডপ পর্যন্ত পৌঁছতে পারবো কিনা নিশ্চয়তাও ছিল না। আর আমাদের গিফটটা যেহেতু বিশাল বড় ছিল, তো ওটা নিয়েও অটো করে যাওয়ার একটা সমস্যাও কিন্তু তৈরি হয়েছিল। যাই হোক, ভাগ্যে এরকম একটা ভালো হাজবেন্ড থাকলে সব মেয়েদেরই কিন্তু অনেক অনেক সুবিধা হয়। মানে ঝড় বৃষ্টির রাতেও বিয়ে বাড়িতে পৌঁছতে একটু সমস্যা হয় না। তা আমি আর আমার দুটো বন্ধু রেডি সেডি হয়ে দাঁড়িয়েছিলাম আমার হাজবেন্ডের জন্য। অফিস থেকে ও ডাইরেক্ট আমাদের নিয়ে চলে গেছিল বিয়ে বাড়িতে। আর যদিও ওর নিমন্ত্রণ ছিল না, মানে যেহেতু ফ্রেন্ড সার্কেলের নিমন্ত্রণ, তো ওর নিমন্ত্রণ ছিল না, কিন্তু ও আমাকে দিয়ে আসা নিয়ে আসায় কোনো রকম গাফিলতি দেয় না। আমার একটা দারুণ হাজবেন্ড, মানে হাজবেন্ড হিসেবে, হাজবেন্ড মেটেরিয়াল হিসেবে সব দিক থেকে আমার হাজবেন্ড কিন্তু 1 নাম্বার। তো বক্সটা নিয়ে উঠতে আমাদের রীতিমতো হালাত খারাপ হয়ে গেছিল বৃষ্টির মধ্যে। কিভাবে চাগিয়ে চাগিয়ে নিয়ে ঢুকছি আশা করি বুঝতেই পারছো। তো এগিয়ে আমরা বক্সটা কনের হাতে দিলাম। কনে দেখো খালি জাস্ট কি দারুণ লাগছে, তাই না? তো ও তো পুরো হকচকিয়ে গেছিল যে এই বৃষ্টির মধ্যে আমরা গেছি। ও খুবই খুশি হয়েছিল, আনন্দও পেয়েছিল। আমরা গিয়ে দেখি যে ওখানে কেউ নেই, মানে কেউ এখানে এসে উপস্থিতি হয়নি, এত বৃষ্টির মধ্যে কেউ আসতে পারেনি। আমরা গিয়ে রীতিমতো ফটোশুট করে নিলাম, মানে আমরা আমাদের ফোনের ক্যামেরাতেই যে যেরকম পারছি ফোনে ছবি তুলে ফেলছি। এখনো বিয়ের কোনো সেট আপই রেডি হয়নি, যেহেতু বললাম না বৃষ্টির রাত, পুরো ফাঁকা, ভিলা পুরো ফাঁকা। আমরাই শুধু এসেছিলাম, মানে বন্ধু বান্ধব কয়েকজন আর বাড়ির কয়েকজন ছিল এরকম। তো আমরা রীতিমতো গিয়ে খাওয়া দাওয়া স্টার্ট করে দিয়েছি। মোটামুটি ফুচকা, কফি, পকোড়া যা যা ছিল, এই যে দেখো খাওয়া দাওয়া স্টার্ট। আর মাঝে মাঝে এই যেহেতু বৃষ্টির রাত না, আমাদের গ্রামের এদিকে কিন্তু একটা সমস্যা আছে, মাঝে সাথেই ইলেকট্রিক চলে যাওয়ার প্রবলেমটা কিন্তু খুব খুব বেশি পরিমাণে। তো আমরা যখন স্টার্টার খাচ্ছি তখনও কারেন্ট চলে গেছে, যখন খেতে বসেছি তোমরা দেখতেই পাবে তখনও কারেন্ট চলে গেছে। তো আমাদের পাতে গরম গরম ভাত ডাল পড়ে গেছে বৃষ্টির রাতে, কিন্তু এই মেনুটা আমাদের জন্য খুব ফাটাফাটি ছিল, জানো তো। আমরা বাঙালি বস, আমাদের কাছে ডাল আলু ভাতে ভাত কিন্তু মারাত্মক ফেভারিট। হ্যাঁ, আমরা এখানে মোটামুটি বসে গেছি, সব বন্ধুরাই বসে গেছিলাম, কারণ 9টা 9:30 বাজে। আর এই বৃষ্টির রাতে যত তাড়াতাড়ি সম্ভব বাড়িতে পৌঁছতে পারলে বাঁচি, তাই না? মেনুতে মোটামুটি ডাল আলু ভাজা ছিল। আর এই যে বললাম কারেন্ট চলে গেছে, কারেন্টের মাঝেও আমরা বক্তৃতা দিচ্ছি, আমরা ব্লগ করছি, আমরা হাসি মজা করে খাওয়া শেষ করে ফেলেছি। তারপরে বললাম যেরকম ডাল আলু ভাতে, সরি আলু ভাজা, মাংস, পটল চিংড়ি, স্যালাড, যেটা থাকে আর কি বাঙালি, নর্মাল বাঙালির পেট ভোজন। যাই হোক, আজকে এই ভিডিওটার মধ্যে কিন্তু একটা কথা না বললেই নয়, আমার হাজবেন্ড। হ্যাঁ, কোনো ভিডিওতেই আমি ওকে নিয়ে এত কথা বলি না, কিন্তু বিশ্বাস করো আজকে না বলে থাকতে পারছি না। আমরা এদিকে খাওয়া দাওয়া করছি ঠিকই, কিন্তু ও বেচারা বাইরে আমাদের জন্য ওয়েট করছে। আর ওকে কিন্তু আজকে অনেকক্ষণই ওয়েট করতে হয়েছে, যেহেতু আমাদের স্যার আসতে আজকে লেট করেছিল, মানে বিয়ে বাড়িতে ঢুকতে লেট করেছিলেন। তো ওনার সাথে দেখা না করে তো আমরা যেতে পারি না। আর আমাদের স্যার তো ফটোশুট নাম্বার 1, মানে স্যার আসলে ফটো তো তুলতেই হবে। তো এটার অপেক্ষা করতে করতে না 11টাই বেজে গেছিল। আর আমার হাজবেন্ড এতক্ষণ না খেয়ে দাঁড়িয়েছিল আমাদের জন্য। ওকে বারবার আমার বন্ধু রিকোয়েস্ট করলেও ও কিন্তু যায়নি, ও এইরকমই একটু লজ্জা পায়। কিন্তু একবারও অভিযোগ করেনি যে তাড়াতাড়ি নাও, বা বারবার ফোন করে ডিস্টার্বও করেনি। ও ওর মতো ফোন ঘাঁটতে ব্যস্ত। ও জানে যে আমার ওয়াইফের হয়ে গেলে ঠিক চলে আসবে। তো সত্যি কথা বলতে গেলে আমি খুব লাকি যে আমি আমার হাজবেন্ডের মতো একজন কে আমার লাইফ পার্টনার হিসেবে পেয়েছি, ভীষণ লাকি। আর সত্যি এরকম হাজবেন্ড যেন সব মেয়েরা পায়, সিরিয়াসলি বলছি।
এরকম ভালো হাজবেন্ড শুধু আজকে বিয়ে বাড়িতে নিয়ে এসছে বা নিয়ে যাবে তার জন্য না, ওর কাছে কোনোদিন কোনো অভিযোগ আমি দেখতে পাইনি। কোনোদিন ও কোনো কিছুতে আমাকে নিয়ে কোনো মানে বিয়ে বাড়িতে যেতে হবে না বা কোনো কিছুতে বারণ করেনি। সিরিয়াসলি খুবই খুবই ভালো হাজবেন্ড। তো যাই হোক, হাজবেন্ডের গুণগানটা অনেক করলাম, এবার একটু বর দেখে নেওয়ার পালা। যখন আমরা একটু নিচে নামলাম বেরোতে যাব, তখন দেখি ওমা বর এসে গেছে, আর বরের পরেই আমাদের স্যার ঢুকেছিলেন। তো বরটাকে দেখে নাও, ওদের না প্রেম করে বিয়ে, ঠিক প্রেম প্রেম বলবো না, আবার প্রেম নাও বলা যাবে না, মানে প্রেম করে দেখাশোনা করে ঠিকঠাক করে বিয়ে। ওদের অনেকদিন আগেই রেজিস্ট্রি হয়েছিল, আর আজকে বিয়েটাও সম্পূর্ণ হয়ে গেল। আর এই যে আমি ব্লগ করি জেনে আমার ক্যামেরাম্যান মানে আমার একটা বন্ধু আমাকে ক্যামেরা করে দিচ্ছিল যাতে আমাকেও ব্লগে দেখা যায়। জিজ্ঞাসা করছিল আপনি কি কিছু বলবেন এখানে, আমি বললাম না। তো সব ফটোশুট শেষ করে আমি আমার হাজবেন্ড আর আমার ওই দুই বন্ধু মিলে বাড়ি চলে এলাম। আসার পথে আমি আমার হাজবেন্ডের জন্য একটু খাবার কিনে নিয়েছিলাম, যেহেতু ও কিছুই খায়নি বললাম বিয়ে বাড়িতে, তো ওকে তো খাবারটা দিতে হবে তাই না। তো ওর জন্য একটু রুটি আর তড়কা নিয়ে নিয়েছিলাম। বাড়িতে এসে গেছি, আমাদের জন্য আমাদের বেচারা মাছগুলোও না খেতে পারেনি, কারণ ওদেরকে প্রায় 10টার মধ্যে খাবার দিয়ে দেয় আমার হাজবেন্ড বাড়িতে চলে আসলে। বাট আজকে 12টা 1টা বেজে গেছে আর ওরা খাবার পায়নি। খাবার দেওয়া সত্ত্বেও দেখো ওরা বুঝতেও পারিনি হয়তো খাবার দেওয়া হয়েছে, কেউ খেতে আসেনি, হয়তো টাইম আপ হয়ে গেছিল, যাই হোক। তবে আস্তে আস্তে ওরা বুঝে গেছিল আর খেয়েও নিয়েছিল। তারপর আমার হাজবেন্ড খাওয়া দাওয়া করলো, আর এইভাবেই আজকে দিনটা সুন্দরভাবে কেটে গেল। ঝড় বৃষ্টি রাতে এরকম ঝড় বৃষ্টি বজ্রবিদ্যুৎ সহ মাথায় নিয়ে এরকম একটা সুন্দর হাজবেন্ডকে নিয়ে লং ট্যুরও হয়ে গেল, আর বন্ধু বান্ধবদের সাথে একটা ভালো বিয়ে বাড়িও কাটানো হয়ে গেল। তো আজকের ব্লগটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদের সবার ভালো লাগলে আমার এই চ্যানেলটাকে অবশ্যই লাইক শেয়ার এন্ড সাবস্ক্রাইব করে দিও। যেহেতু নতুন চ্যানেল, তোমরা সবাই আমাকে সাপোর্ট করলে আশা করি আমি নেক্সট টাইম আরো ভালো ভালো ব্লগ তোমাদের দিতে পারবো। আর হ্যাঁ, আমার এই ভিডিওর মধ্যে যদি কোনো প্রবলেম থাকে, কোনো গাফিলতি থাকে, যদি কোনো কিছু চেঞ্জেস করার প্রয়োজন হয়, তোমরা কিন্তু অবশ্যই আমাকে কমেন্টে জানিও। তো আজকের মতো টাটা, বাই বাই।